বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবেরেরা আবারও ছুটিতে, আবারও স্পেনে। এর আগের দিন বাফুফের সভাপতি তাবিদ আউলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ক্যাবেরেরা। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় দলের হতাশাজনক হারের পরদিনই ইউরোপের উদ্দেশ্যে রওনা দেন কোচ। 2 সপ্তাহ ছুটি কাটিয়ে 27 জুন ঢাকায় ফিরে আবারও কিছুদিন থেকেই ফের পাড়ি জমালেন ইউরোপে। বাফুফের সূত্রে জানায়, জুলাই মাস জুড়ে তিনি বিদেশে থাকবেন, দেশে ফিরবেন আগস্টের মাঝামাঝি। ফেডারেশনের একাধিক নির্বাহী কমিটির সদস্য কোচের ঘন ঘন ছুটিতে অসন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, মাসে হাজার হাজার ডলার বেতন দেওয়া হলেও কোচ বছরের অর্ধেক সময় দেশের বাইরে থাকেন, যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। যদিও 28 থেকে 30 জুন প্রবাসী ফুটবলারদের ট্রায়াল, 2 জুলাই ডেভেলপমেন্ট কমিটির সভা এবং 3 জুলাই বাফুফের সভাপতির সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন ক্যাবেরেরা, তবু ফুটবল প্রেমীদের ক্ষোভ পিছু ছাড়েনি। বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে ব্যর্থতার পর এখনও পর্যন্ত জাতীয় দল কমিটির কোনো আনুষ্ঠানিক সভা না হওয়াটা নিয়েও প্রশ্ন উঠেছে। বাফুফের একাধিক সূত্র জানায়, ওই দিনের আনুষ্ঠানিক বৈঠকে কোচকে সেভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বরং সামনে থাকা অনূর্ধ্ব 23 টুর্নামেন্ট ও সেপ্টেম্বর ফিফা উইন্ডো নিয়েই মূল আলোচনা হয়েছে। এছাড়া ওই সভায় নারী দলের এশিয়ান কাপ নিশ্চিত করার আনন্দ ঘন উপলক্ষ উদযাপনের জন্য সংবর্ধনা প্রস্তুতির কথা হয়। অনূর্ধ্ব 17 টুর্নামেন্ট আয়োজন, জাতীয় স্টেডিয়াম সংস্কার, জেলা ফুটবল চালু ও সাফ অনূর্ধ্ব 20 নারীদের টুর্নামেন্ট সফলভাবে আয়োজন নিয়েও আলোচনায় অংশ নেন কর্মকর্তারা। সাবেক কোচ জেমিডির ছুটির জন্য একসময় যে সমালোচনা ছিল তুঙ্গে, এখন তা ঘুরে দাঁড়িয়েছে হ্যাভিয়ের ক্যাবেরেরার দিকে। প্রশ্ন উঠেছে, বারবার ছুটিতে যাওয়া কোচ দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কাঙ্ক্ষিত উন্নতি কি আদৌ সম্ভব?